নিউ মার্কেট থানার সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়। এই আন্দোলন আপনাদের কতদিন চলবে এবং এই আন্দোলন কতক্ষণ পর্যন্ত চলবে? কতক্ষণ পর্যন্ত? অনির্দিষ্টকালের জন্য। আপনার নাম কি? আপনার নাম কি? দর্শক, পরিস্থিতি সম্ভবত অনেক খারাপের দিকে যাচ্ছে, সেরকম আশঙ্কা করা যেতেই পারে। একেবারে শেষ রাতে যখন মানুষ প্রস্তুতি নিচ্ছে ফজরের নামাজ পড়বেন উঠে, ঠিক তার আগ মুহূর্তে যদি বিশ্ব স্বীকৃত গণমাধ্যম, বিশ্বের অন্যতম প্রধান গণমাধ্যমে 17 নভেম্বর শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি পালন করতেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন স্থানে রাস্তাঘাটে আগুন ধরিয়ে তারা মিছিল করতেছে। ইতিমধ্যে গত রাতেও আপনারা দেখেছেন বিভিন্ন জায়গাতে ককটেল বিস্ফোরণ করেছে। তো দর্শক, আওয়ামী লীগ কী করতে যাচ্ছে, আওয়ামী লীগের পরিকল্পনা কি, চলুন এই ভিডিওতে দেখে আসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ডের নটা নিয়ে শেষ পর্যন্ত দেখলে আশা করি বিস্তারিত সকল কিছু বুঝতে পারবেন। তো চলুন দর্শক, বিস্তারিত ভিডিওটি দেখে আসি। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা প্রথম মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। নিউ মার্কেট থানার সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। হাকিম মাহির রিপোর্টে জানাচ্ছেন মাসুম আলিসা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এই কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। নিউ মার্কেট থানার সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়। ঘটনা নিশ্চিতে পুলিশ জানিয়েছে সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত চলছে। মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ওনার বাসা থেকে কিছুটা দূরে গলির মুখে সেখানে মোটরসাইকেল যোগে দুইজন দুষ্কৃতিকারী দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা আবার মোটরসাইকেল যোগে সেখান থেকে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান ককটেল বিস্ফোরণের পর থেকে তারা আতঙ্কে রয়েছেন। আমি এই ঘরে ছিলাম, আমি দুটা শব্দ শুনি না, আমি সামনে বাড়িতে দেখি ফোনটা চলে লাগলো এখানে। আমি একটা শব্দ শুনছি, দুইটা বিকট শব্দ হয়েছে। তারপরে এখানে আবার ছেলেপেলে ব্যাডমিন্টন খেলতেছে আর এখানে, তো ওরা বললো যে শব্দ হওয়ার পরে ওরা সবাই দৌড়াইছে। এদিকে সন্ধ্যার পর কারওয়ান বাজার, বাংলা মোটর, সায়েন্স ল্যাব মোড় সহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীরা জানান এনসিপির অফিসকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এদিকে নাশকতাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। সন্দেহ হলেই তল্লাশি করা হচ্ছে পথচারী সহ যানবাহনে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা প্রথম মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে হাইকোর্টের সামনেও নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এই আন্দোলন আপনাদের কতদিন চলবে এবং এই আন্দোলন কতক্ষণ পর্যন্ত চলবে? কতক্ষণ পর্যন্ত? অনির্দিষ্টকালের জন্য। আপনার নাম কি? আপনার নাম কি? বাসা কোথায় আপনার? সোয়াদি। কতদিন পর্যন্ত চলবে? যতদিন পর্যন্ত অবৈধ সরকার থাকবে ততদিন আমাদের আন্দোলন থাকবে। দর্শক, আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, যেটা কোথায় আপনি কি এখানে কি আন্দোলনকারীর সাথে আসছেন? আন্দোলনের সাথে আসছেন। এই আন্দোলন কতদিন বা কতক্ষণ চলবে আপনাদের? সেটা আপনারা বলতে পারবেন না। দর্শক, সুৎখোর ইউনূসের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সুৎখোর ইউনূস যতদিন এই বাংলাদেশে থাকবে ততদিন আওয়ামী লীগের লোকজন এরকম ভাবে প্রতিরোধ করবে। সুৎখোর ইউনূসের পদত্যাগী একমাত্র এই বাংলাদেশকে স্থিতিশীল করতে পারবে। তার আগে আওয়ামী লীগের লোকজন ঘরে ফিরবে না। আর আমাদের কতক্ষণ চলবে আমাদের আজকের অবরোধ? অনির্দিষ্টকাল, যতক্ষণ পর্যন্ত আমাদের উপর থেকে নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান করবো। দর্শক, আমরা অ্যাম্বুলেন্সের সাথে কি করে
থাকার জন্য অনুরোধ করছি, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন যে আজকে যে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি দেন, লোকজনের বেশ কিছু লোকজনের সমাগম হয়েছে এখানে। তারা যে আজকের যে তাদের লকডাউন আওয়ামী লীগের যে লকডাউন, সেই লকডাউনকে সম্পূর্ণ করার লক্ষ্যে তারা কিন্তু মাঠে নেমেছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি। দর্শক সকাল থেকে কিন্তু দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।